প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উত্তর দেন। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটি বিষয় জানার ছিল, অনেক হুজুরের মুখে শুনি যে মানুষ মারা গেলে কবরে রাখার পরে আযাব শুরু হয়। আবার শুনি হাসরের মাঠে বিচারের পরে শাস্তি হবে। কোনটা সঠিক জানালে উপকৃত হব? দুইটাই সঠিক। মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন মুনকার নাকির সওয়াল করবে, সওয়ালের জবাব যে দিতে পারবে তার রূহটা ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাবে, সপ্তম আসমানের উপরে। ওখানে নিয়ে জান্নাতের বাগান করে বিশাল এক জায়গা, যেটাকে রিয়াদুল জান্নাহ হাদিসের ভাষায় বলা হয়েছে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তিরমিজি শরীফ। ওখানে ওনাকে ঘুম পাড়িয়ে দিবেন, এক ঘুমে কিয়ামত হবে। এই মুমিন বান্দাদের এত লম্বা সময় মনে হবে জোহরের নামাজের পরে সে মারা গিয়ে ঘুমিয়েছে, এখন আসরের টাইম হয়েছে, অথচ কিয়ামত হয়ে গেছে। আর যারা এই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে না, তার রূহটা নিয়ে যাবে সিজ্জিনে, কবরে না, এই কবরে না, সিজ্জিনে নিয়ে যাবে। সিজ্জিনে কবর সদৃশ আলমে মেসালের জগতে যে কবর, ওই কবর সদৃশ একটা জায়গার মধ্যে তাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এটা চূড়ান্ত শাস্তি না। অনেক আসামি আছে, মামলা হয়, হ্যাঁ, ওই জেল হওয়ার আগে হাজত হয়। ওই যে মুরব্বী আমার আগে বলে দিতেছে, মুরব্বী অনেক জ্ঞানী মানুষ, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করে, বলে না আমিন। ওই যে দুনিয়ার হাজত আর জেল, এগুলি কই থেকে বানাইছে? ওই এডিট থেকেই বানাইছে। এটা শিখছে কই থেকে? ওই হাদিস থেকে তারা শিক্ষায় সিস্টেম করছে। এটা প্রাথমিক হাজত আটকায় রাখলাম, কষ্ট নয় এটা। ফাইনালটা বুঝেন কি কষ্ট হইব, বুঝা লইয়েন। আর হাসরের ময়দানে বিচারের পরে আপনার কর্মফল অনুযায়ী আপনাকে শাস্তি দেওয়া হবে, ওইটা আরো ভয়ানক। এই দুইটার মাঝে বেশ কমটা কি, বা কেন দুইটা সিস্টেমে করা হলো? দেখবেন আসামি গ্রেফতার হওয়ার পরে সাক্ষী প্রমাণের মাধ্যমে উপযুক্ত দলিল আদিল্লা দিয়ে, প্রমাণাদি দিয়ে আপনি তাকে চাইলে নাজাত করাইতেও পারবেন, এই ব্যবস্থা রাখা হয়েছে। আছে না নাই ভাইজান? আবার এমনও হয় যে মামলার বাদী সে চাইলে আপনাকে মাফ করে মামলা উঠাইয়া নিতে পারে, সুযোগ আছে। ঠিক তেমনি ভাবে আপনি গুনাহগার হয়ে মারা গেলেন, কবর আযাব শুরু হইল। এই কবর আযাব শুরু হওয়ার পর থেকে হাসরের বিচারের আগে কেউ যদি আপনার জন্য দোয়া করে, ইস্তেগফার করে, আপনার জন্য ইসালে সওয়াব করে, অথবা যারা আপনার কাছে পাওনাদার, তারা যদি এগুলি মাফ করে দেয়, এইভাবে দেখা গেছে কবরে থাকাকালীনই হাসরের বিচারের আগে আল্লাহ আপনাকে কবর আযাব তো মাফ করবে, জান্নাতি বানাই দিবে। এই সুন্দর ব্যবস্থা বানাইলো কবর জগতে। সুযোগ। এই জন্য কবরে দোয়া করতে হয়, জিয়ারত করতে হয়, ইসালে সওয়াব করতে হয়। এগুলি দিয়ে উপকার লাভ হয় মৃত ব্যক্তিদের, আমাদেরও লাভ হয়। আপনারা করবেননি, দোয়া করবেননি? এই জন্য বেশি বেশি দোয়া করা লাগে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন। বলে না আমিন। সবাই বলে না আমিন। বর্তমানে অনেক সুন্নি বক্তা উদ্ভট কিছু জিকির ও গান নিয়ে সুন্নিয়তকে কলুষিত করছে, তাদের ব্যাপারে কিছু বলুন। এটা নিয়ে যথেষ্ট বলছি, বাংলাদেশে সবচেয়ে বেশি আমিই বলছি, আমার চেয়ে বেশি কেউ বলে না, নাকি ভাইজান? যারা এই উদ্ভট জিকির করে, বিকৃত আওয়াজের জিকির, এগুলির বিরুদ্ধে সবচেয়ে বেশি আমিই বলি। আমার চেয়ে বেশি আর কেউ বলছে আমার নজরে পড়ে নাই। আলহামদুলিল্লাহ, খুশির খবর হলো যারা এই উদ্ভট বিকৃত জিকিরগুলি করে তারা অনেকটা সংশোধনের পথে আসতেছে, অনেকটা সংশোধন হয়ে গেছে। লেবু বেশি চিপলে তিতা হয়ে যাইব। অতএব আমি যদ্দূর যেখানে যেভাবে বলা দরকার বলছি, আমাদের সুন্নি জামাতের মাশায়েখরাও যেখানে যেটা বলার বলছে, আলহামদুলিল্লাহ অনেকটা কন্ট্রোলের দিকে আসতেছে। এত বেশি শাসন করাও ঠিক না, বেশি আদর করাও ঠিক না। আমরা যেখানে যেটা করতেছি, আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন, আশা করি পরিবেশটা কন্ট্রোল হবে। খুশির কথা হইল, ওয়াহাবি সমাজে যেইভাবে ভণ্ডামি করা হয়, ওয়াজের মঞ্চে হিন্দি গান গাইয়া, নায়ক নায়িকার কথা কইয়া, ফেসবুক পর্যন্ত কোরআন দিয়া জায়েজ বানাইতেছে। কত ধরনের ভণ্ডামির যে একটা লিমিট আছে, এই ওয়াহাবিরা যা করে তাদের তুলনায় আমাদের সুন্নি আলেমরা অনেক ভালো। একটু জিকিরে বিকৃত আওয়াজ হয়েছে, এটাই আপনারা ধরছেন। আর হিন্দি গান গাইছে,
বহুত প্যার করতা এটি জায়গায় সেই কর না কিছু আল্লাহর হাবিবকে কাউবয় বানাইতেছে, কখনো কর্মচারী বানাইতেছে, হ্যাঁ নবীজিকে লেবার বানাইতেছে, 2 টাকার লেবার পর্যন্ত বানাইছে। নাউজুবিল্লাহ। নবীজিকে কত ধরনের শব্দ দিয়ে আঘাত করে, তাদের চেয়ে আপনি যারা বন্ধ মনে করেন হ্যাঁ অনেক ভালো আছে না। রাগ হইলে লাভ নাই। বাঙ্গাসুরা ল্যাংরা কানা যেটাই আছে এটা শুননি, এটারে ঠিক করুন যাইব, কিন্তু এইটা তো ইমানই নাই, এটা তো আমল নাই সালাও নাই। আমারটা তো আছে, ইমান আছে, আমলের সমস্যা, এটা ঠিক করা যাইব। মরলে এই ভাঙ্গাসুরা দিয়ে ওই আমনের লাগে দোয়া করবো, ওই আবিদ্যার দোয়া করতো না, এরা দোয়া মানই না। কথা বলছেন না আপনারা? আমার যা আছে যে কানা হইলে আব্বা করে ডাকবো, কথা ঠিক না। ল্যাংরা হইলে কইবো আব্বা, কানা ল্যাংরা হোক, এটা নবী প্রেমিক। আমলে একটু ত্রুটি আছে, এটা ঠিক হইব ইনশাআল্লাহ, আমরা সবাই সহযোগিতা করতেছি। কিন্তু আপনারা তো আগা গুড়া হলো নাই নষ্ট। এই জন্য আপনারা সব ওহাবীদেরকে ঠিক করার চেষ্টা করেন, এরা ইমান ঠিক করে। আমাদের ইমানের ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। সর্বশেষ অনেক জায়গায় জানাজার নামাজে সূরা ফাতিহা ও অন্যান্য সূরা পড়তে দেখা যায়। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না। কেন পড়া যাবে না আমি বুঝিয়ে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক দল সাহাবী, একজন দুইজন আর তিনজন না, এক দল, তিনারা বর্ণনা করেছেন প্রিয় নবীজি জানাজার নামাজে বা সাহাবায়ে কেরাম জানাজার নামাজে কোরআনের কোন কেরাত বা সূরা পড়েছেন, এটা প্রমাণিত না। সাহাবীরা বলেছেন, এটা আমরা বলিনি, সাহাবায়ে কেরাম বলেছে, আমরা জেনেছি। শুধুমাত্র একটা নির্ভরযোগ্য সূত্র হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে আছে জানাজার ভিতরে সূরা ফাতিহার ব্যাপারে। এখন যেখানে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাও এক দল সাহাবীর ফয়সালা, জানাজা প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে হলো দুরূদ, তারপরে তৃতীয় তাকবীরে পরে দোয়া, এরপর চতুর্থ তাকবীরে পরে সালাম। এই সিস্টেমটা জমহুর না, মানে সব সাহাবীরই ফয়সালা। আল মুস্তাদরাক আলা সাহিহাইনে, মুওয়াত্তা মালিকে, এছাড়া মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ মুজামুল কাবীর লিতাবারানীতে আমার লেখা এই বইটার মধ্যে আমি সবগুলি হাদিস একসাথে নিয়ে আসছি। জানাজার নামাজে সূরা ফাতিহা কেন পড়ি না, এটার ব্যাপারে সবগুলি হাদিস এখানে নিয়ে আসছি। এই বইটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। আযান, ইকামত, ওযু, নামাজের ইন্নী ওয়াজ্জাহাতু, তারপরে মুখে নিয়ত, একেবারে ধারাবাহিক শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসআলা হানাফি মাযহাবের পক্ষে, লা মাযহাবিরা যত জায়গায় ভাওতাবাজি করছে এগুলি খণ্ডন করে দিয়েছি। এরপরে জানাজার নামাজ, ঈদের নামাজ, তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, জুমার নামাজ, কসরের নামাজ, যত নামাজ আছে সব নামাজের দলিল ধারাবাহিকভাবে এটার মধ্যে উল্লেখ করা হয়েছে। আলাউদ্দিন জিহাদি আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু কালকেও আপনাদের এই দলিলগুলি লাগবে। এই জন্য ওয়াজের ফাঁকে ফাঁকে কষ্ট করে লেখি। এটা আমার বিজনেস না রে ভাই, আমি বইয়ের ব্যবসা করিয়া আপনার হাতে কি করব, এটা আমার ব্যবসা না, এটা আমার খেদমত। এই খেদমতের নমুনা তারাই বুঝবে যারা ইলম চর্চা করে। আপনাদের জন্য অমূল্য নিয়ামত রেখে যাচ্ছি, আমি মরার পরে বুঝবেন, এখন বুঝবেন না। এই বইটা আপনার সংগ্রহ করে প্রত্যেকের ফ্যামিলিতে একটা বই রাখবেন। যারা লা মাযহাবী আছে তাদেরকে একটা বই গিফট করেন, ভাই পড়েন, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি মসজিদের ইমাম, মুয়াজ্জিন প্রত্যেককে একটা বই গিফট করেন, নিজেরা সংগ্রহ করেন, কাজে লাগবে। নামাজের একটা বই আপনার ঘরে থাকতে হবে। নিজেরা নিজেদের ছেলেদের জন্য, মেয়েদের জন্য বইটা নিয়ে যাবেন। অন্যথায় আপনারা অবহেলার কারণে দেখবেন অন্যদের কর্তৃক তারা প্রভাবিত হয়ে আপনার ছেলে আপনার মেয়ে ওয়াহাবি হয়ে যাবে, লামাযহাব হয়ে যাবে, কারণ তাদেরকে আপনি উপযুক্ত প্রমাণাদি তুলে দিতে পারেন নাই। এই জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। এই বইটা 500 টাকা হাদিয়া সংগ্রহ করে নেবেন। শবে বরাত, শবে মেরাজ, এই তো আগামীকাল। শবে মেরাজের রোজা, শবে মেরাজের রাত্রে নামাজ, তারপরে শবে মেরাজটা নবীজির কিভাবে হয়েছে, কোন জায়গায় কি ঘটনা ঘটছে, আল্লাহ নবীজি আল্লাহ তাআলাকে দেখছেন, এই ডিটেইলসে বইটার মধ্যে নিয়ে আসছি শবে বরাতের আমল সহকারে। শবে বরাতের সবগুলি সহিহ হাদিস এখানে নিয়ে আসছি। এটা 100 টাকা মাত্র, এটাও সংগ্রহ করে নেবেন, প্রত্যেকেরই প্রয়োজন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, নূরে মুজাসসাম, নূরের তৈরি, নূরে মুহাম্মাদি থেকে নবীজির দেহ মুবারক, জেসিম মুবারক তৈরি, নূরে মুজাসসাম। এটার পক্ষে বইটা লিখছিল 200 টাকা হাদিয়া। যারা মাটির ব্যবসা করেন আপনারাও বইটা পড়বেন, আপনাদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ।